নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের পাকা আম দিয়ে বড়া তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পাকা আম দিয়ে বড়া বানানোর জন্য এখানে আমি 1 কেজি হিমসাগর আম নিয়েছি। আমটাকে ভালো করে ছুলে মিক্সিতে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর লাগছে সুজি এখানে 200 গ্রামের মতো আছে। আর লাগছে ময়দা এখানে 100 গ্রাম, 1 চিমটি মতো নুন লাগবে, আর এখানে 50 গ্রামের মতো চিনি আছে। মিষ্টিটা তোমরা কম বেশি করতে পারো। এখানে আমি হিমসাগর আম নিয়েছি, আমটা প্রচণ্ড মিষ্টি, তাই আমি অল্প চিনি দিলাম। এরপরে এই আমের পাল্পটার মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। প্রথমেই আমি পুরোটা দেবো না, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে পুরো সুজিটাই লেগে যাবে, আমি পুরো সুজিটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ময়দা, আর দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো 1 চিমটি মতো নুন। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমের ব্যাটারটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপরে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। ভালো করে আবারও একটু মিশিয়ে নেব আমের ব্যাটারটা ঠিক এরকমই থাকবে ঘনত্বটা, এর থেকে বেশি মোটা করব না। সুজিটাও ফুলে নরম হয়ে গেছে। এরপরে আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে আমি সাদা তেল নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজবো। আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দেব না, আঁচটা বাড়িয়ে ভাজলে পরে বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। এভাবে তোমরা বাড়িতে একবার আমের বড়া বানিয়ে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। বড়াগুলোকে এবারে একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে আমের বড়াগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে আমি সমস্ত বড়াগুলো এক এক করে দিয়ে দেব। এভাবে সমস্ত বড়াগুলো আমি ভেজে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। বড়াগুলো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তোমাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি বড়াটা কতটা সফট হয়েছে।
কত অল্প উপকরণ দিয়ে এবং কম সময়ে কত তাড়াতাড়ি বড়াগুলো তৈরি হয়ে গেল। তোমরাও একদিন এই বড়াগুলো বাড়িতে তৈরি করে নিতে পারো।